অ্যাভেঞ্জার্স ডুমসডে শুটিং ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, যেখানে ডক্টর ডুমের কিংবদন্তি চরিত্রে অভিনয় করছেন স্বয়ং রবার্ট ডাউনি জুনিয়র। হ্যাঁ, যিনি একসময় টনি স্টার্ক ছিলেন, তিনি এবার হচ্ছে মার্বেল ইউনিভার্সের সবচেয়ে ভয়ঙ্কর ভিলেন ডক্টর ডুম। ডুম এমন এক প্রতিপক্ষ যে থ্যানোসকেও হার মানাবে। সবকিছুর শেষে সে পরিণত হবে এক ঈশ্বরময় অস্তিত্বে, গড এম্পারার ডুমে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ডুমকেও ভয় পাইয়ে দিতে পারে এমন কেউ কি আছে? কমিক্সে তো এমন বহু সত্তা আছে, কিন্তু এমসিইউতে তাদের সংখ্যা হাতে গোনা। তাই আছে আমরা জানবো সেই সব চরিত্রদের সম্পর্কে যারা ডুমকে সত্যি চ্যালেঞ্জ জানাতে পারে। নাম্বার 1, সেন্ট্রি। সেন্ট্রি এমসিইউর হেভি হিটারদের পোস্টার হতে পারে, এমনই সম্ভাবনা দেখাচ্ছে এই ক্যারেক্টারটি। থান্ডারবোল্টসের ডিরেক্টর নিজে বলেছেন সেন্ট্রি ডুমসডে মুভিতে প্রথম উজ্জ্বল হবে। সেন্ট্রি কমিক্সের মধ্যে নিজে বলেছিল, যখন সে ওয়ার্ল্ড ব্রেকার হাল্কের সঙ্গে লড়েছিল, তখন সে পৃথিবীর কাউকে এত শক্তিশালী মনে করেনি যে তাকে পূর্ণ শক্তি দিয়ে আঘাত করতে পারে। তার ডেলিভারিটি এমন পর্যায়ে যে হাল্ক বা থরের মতো চরিত্র সেখানে কাঁপে। যখন সে পুরো শক্তি দিয়ে থাকে, তখন সে এক জীবন্ত ফোর্স অফ ডিস্ট্রাকশন, এমন এক শক্তি যার সামনে কেউ সুস্থ মস্তিষ্কে দাঁড়াতে চায় না। এই কারণে ভবিষ্যৎবাণী করা হচ্ছে ডুমের প্রথম বড় প্রতিদ্বন্দ্বী হবে সেন্ট্রি। নাম্বার 2, থর। থর সেই গুটিকারী চরিত্রের একজন যে ডুমকে বুঝিয়ে দিতে পারে ব্রুটাল স্ট্রেংথ আর হেভি হিটিং মানে কি। যত প্ল্যানিং বা জাদু থাকুক, যদি থরের এক ঘুষি লাগে সব শেষ। এই গড একবার নিজে খালি হাতে এমন এক মেকানিজমকে ঘুরায় যা পুরো একটা স্টারকে ঘিরে রাখতো, যেখানে ছিল মহাকাশে বরফ -শত ডিগ্রি তাপমাত্রা জমে থাকা। তারপরে থর এক নিউট্রন স্টারের গ্র্যাভিটি সহ্য করেছিল নিজের শরীরে। ভাবা একবার, এই হাত যখন ডুমের মুখে করবে তখন কি হবে। এন্ড গেম আমরা দেখেছিলাম একটা থ্যানোসের সেনাবাহিনীকেও থর একাই কাঁপিয়ে দিয়েছিল। তাই থরকে হালকাভাবে নেওয়া মানে নিজের পরাজয়কে ডেকে আনা। নাম্বার 3, ডক্টর স্ট্রেঞ্জ। এবার আসি আমাদের ডক্টর স্ট্রেঞ্জের কথায়। সে এমন এক সত্তা যে ডুমকে শুধু বুদ্ধি বা টাইম ম্যাজিক দিয়ে নয়, বরং 1-on-1 ফাইটও থামাতে পারে। কমিক্সে সে একসময় হয়ে গিয়েছিল ব্ল্যাক প্রিস্ট স্ট্রেঞ্জ, যাদের ক্ষমতা এতটাই ভয়ঙ্কর যে তাদের এক একটা শব্দে বাস্তব বদলে দিতে পারে। 2013 সালে নিউ অ্যাভেঞ্জার্স 27 ইস্যুতে স্ট্রেঞ্জ বলে, আমি সর্সারার সুপ্রিম, আমি শুধু সিলেবল না, পুরো শব্দে কথা বলি, আর আমি সব শব্দ জানি। এমন শক্তি থাকা মানে সে বাস্তবের নিয়মকে ভেঙে দিতে পারে। তাই ডুমসডে যদি স্ট্রেঞ্জ ডুমের পাশে থাকে, সেটা হবে একদম সিক্রেট ওয়ার্স টাইপের সেট আপ, যেখানে স্ট্রেঞ্জ ছিল ডুমের ডান হাত, কিন্তু এবার হয়তো সেই হবে ডুমের সর্বনাশের কারণ। নাম্বার 4, লোকি। এবার আসি লোকির কথায়, যাকে ছোট করে দেখা একবারই ঠিক হবে না। পুরো এমসিইউর একটা মাত্র লোকি আছে যে কিনা ডুমের যাত্রা শুরু হওয়ার আগে সেগুলোকে থামিয়ে দিতে পারে। লোকি এবং কাস্টোডিয়ান অফ দ্য মাল্টিভার্স, যিনি সময়ের ব্রাঞ্চগুলোকে একত্রে ধরে রেখেছেন। সে ক্যাংদের জন্মই দিতে দিচ্ছে না, মানে এই কাজে বোঝা যায় লোকি এখন কত বড় স্তরে আছে। যদি মাল্টিভার্সের শাখাগুলো ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে, তাহলে সেই সব ইভেন্টের মধ্যে সবচেয়ে আগে যিনি দেখতে পারেন কে কী করছে, তিনি লোকি নিজেই। তাই ডুমের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যত দ্রুত সম্ভব লোকির কাছে পৌঁছানো। আর সে কারণে অনেকে বলছে ডুমসডে আসলে হতে যাচ্ছে এক রেস টু লোকি ইভেন্ট। নাম্বার 5, রিড রিচার্ডস। সবশেষ যার নাম আসতে হবে তিনি হচ্ছেন রিড রিচার্ডস, অর্থাৎ দ্য মিস্টার ফ্যান্টাস্টিক। এই মানুষটা মানব বুদ্ধির সর্বোচ্চ উদাহরণ, যে বিজ্ঞানী টাইম মেশিন বানাতে পেরেছে, যে ডাইমেনশন পার হয়ে সত্যর খোঁজ করে, আর তার সঙ্গে তুলনা করা কঠিন। কমিক্সে এমন এক ইস্যু আছে যেখানে পুরো ক্রিয়েশন নিজে স্বীকার করে নেই রিড রিচার্ডসের মতো বুদ্ধিমান কেউ নেই। রিড একজন এক্সপ্লোরার, তার কাছে বিজ্ঞান মানে শুধু আবিষ্কার। সে সবসময় জানতে চায়, বুঝতে চায়, আর প্রমাণ করতে চায় কীভাবে মহাবিশ্ব কাজ করে। আর এই কৌতূহলে তাকে পৌঁছে দিয়েছে হায়ার বিংসের কাছাকাছি। আর এমসিইউতেও আমরা দেখতে পাচ্ছি সে এখন ইনকারশনের রহস্য নিয়ে গবেষণা করছে। তাহলে একবার যদি রিড সে রহস্যের পথ খুঁজে পায়, তাহলে সে ডুমের গোটা রোড ম্যাপে ব্লক করে দিতে পারে। আর এদের সে চরিত্র যাদের সঙ্গে লড়াই করার আগে ডক্টর ডুমকে অনেকবার ভাবতে হবে, কারণ এই 5 জনের যদি কেউ সত্যি সামনে আসে, তাহলে ডুমসডে কেবল পৃথিবীর জন্য নয়, ডুমের নিজের জন্য হয়ে উঠবে 1 সত্যিকারের ডুমসডে। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিতে পারেন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।